Assalamu alaikum. I welcome you to my YouTube channel Imran Ahmad's English School. Dear friends, today I'm going to start a new structure. Friends, if we get this structure, like if we find ইয়ে থাকিব ইয়ে থাকিবি ইয়ে থাকিবেন or এ থাকবে এ থাকবো এ থাকবেন কোনো সময়ের পূর্বে এই সময় এই কথাগুলো লিখতে থাকতে পারে। যেমন তুমি ব্যাপারটি শুনিয়ে থাকিবে, সে সেখানে পৌঁছিয়ে থাকবে, তুমি সংবাদটি শুনিয়া থাকিবে, তিনি খবরটি পাইয়া থাকিবেন। এইরকম ক্রিয়াপদের শেষে চিহ্ন থাকলে আমরা তার অনুবাদের সময় সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস V3 দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল অফ ভার্ব প্লাস OW ব্যবহার করব বন্ধুরা। যেমন I shall have finished the work by 3 p.m. আমি বিকেল 3টার মধ্যে কাজটি শেষ করিয়া থাকিব। We shall have finished the work by 3 p.m. আমরা কাজটি বিকেল 3টার মধ্যে শেষ করিয়া থাকিব। I shall have done the work by 3 p.m. আমি বিকেল 3টার মধ্যে কাজটি করব। We shall have attended the feast by 4 p.m. আমরা ভোজন কার্যে 4টার মধ্যে অংশগ্রহণ করব। তেমনিভাবে ইউ উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক বাই 3 p.m. তুমি কাজটি বিকেল 3টার মধ্যে শেষ করে থাকবে। হি উইল হ্যাভ রিচড দেয়ার বাই টুমরো, সে সেখানে আগামীকালের মধ্যে পৌঁছিয়ে থাকবে। শি উইল হ্যাভ রিচড দেয়ার বাই টুমরো, সে সেখানে বা তিনি সেখানে আগামীকালের মধ্যে পৌঁছিয়ে থাকবেন। দে উইল হ্যাভ known the matter, তাহারা ব্যাপারটি জানিয়া থাকিবেন। The boys will have known the matter, ছেলেরা ব্যাপারটি জেনে থাকবে বা জানিয়ে থাকবে। সো ফ্রেন্ডস, আমরা ফার্স্ট পার্সনের পর শ্যাল হ্যাভ প্লাস V3 প্লাস আদার ওয়ার্ডস অ্যান্ড সেকেন্ড এবং থার্ড পার্সনে উইল হ্যাভ প্লাস V3 ব্যবহার করেছি। সো বন্ধুরা, এখানে আর একটা বিষয় লক্ষণীয়, ভবিষ্যতে দুটি কাজের মধ্যে একটি কাজ শেষ হওয়ার আগে আরেকটি কাজ শেষ হইয়া থাকিলে যে কাজটি আগে সম্পন্ন হওয়া বোঝাবে, সেটির অনুবাদের ক্ষেত্রে আমরা সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস V3 প্লাস OW স্ট্রাকচার ব্যবহার করব। এবং যে কাজটি পরে শেষ হইয়া থাকিবে বোঝায়, সেটির জন্য সাবজেক্ট শ্যাল উইল প্লাস V1 অর সাবজেক্ট প্লাস V1 VS অর ES। দ্যাট মিনস আমরা যদি দুইটা ভবিষ্যতে কাজের উল্লেখ পাই, দুইটি ভবিষ্যৎ কাজের উল্লেখ পাই, তবে যে কাজটি আগে সম্পূর্ণ হয়ে যাবে ভবিষ্যতে দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পূর্ণ হয়ে যায় সেই কাজটির জন্য সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস V3 এবং অন্য কাজটির জন্য সাবজেক্ট শ্যাল উইল প্লাস V1 ব্যবহার করব। সো আমরা একটু স্ট্রাকচারগুলো লক্ষ্য করি বন্ধুরা। তুমি খবরটি শুনিয়ে থাকবে, ইউ উইল হ্যাভ হার্ড দ্য নিউজ। এখানে একটি মাত্র কাজ আছে, কিন্তু ইয়া থাকিবে কথাটা উল্লেখ আছে, তাই এখানে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করেছি। আবার সে আসার আগে তুমি বইটি পড়িয়ে থাকিবে, এখানে আমরা দুটো কাজের উল্লেখ পেয়েছি, সে আসা আর তুমি বইটি পড়িয়ে থাকিবে, দুইটো কাজ বন্ধুরা। সো ইউ উইল হ্যাভ রেড দ্য বুক বিফোর হি উইল কাম, যেহেতু আগে আছে, আগে থাকার কারণে আমরা বিফোর এর আগে স্ট্রাকচারটা ব্যবহার করেছি। ইউ উইল হ্যাভ রেড দ্য বুক বিফোর হি উইল কাম, লোকটি আসার আগে তুমি কাজটি শেষ করে থাকিবে। ইউ উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর দ্য ম্যান উইল কাম, বাবা আসার আগে আমি কাজটি শেষ করে থাকিব। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস অর উইল কাম, আমি বিকেল 4টার মধ্যে বইটি পড়িয়া থাকিব। আই শ্যাল হ্যাভ ফিনিশ রিডিং দ্য বুক বাই 4 p.m. তুমি যাওয়ার পূর্বে আমি গান গাইয়ে থাকিব। আই শ্যাল হ্যাভ সাং এ সং বিফোর ইউ উইল লিভ, তারা আসার পূর্বে আমি পড়া শেষ করিব। আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন বিফোর দে কাম অর দে উইল কাম। ফ্রেন্ডস, আমরা আর কিছু ট্রান্সলেশন লক্ষ্য করি। আমি সেখানে গিয়ে থাকিব বা আমি সেখানে যাইয়া থাকিব। আই শ্যাল হ্যাভ গন দেয়ার, আমি তোমার কথা স্মরণ করিয়া থাকিব। আই শ্যাল হ্যাভ রিমেম্বার্ড ইউর ওয়ার্ড, তারা পুকুরটি খনন করিয়া থাকিবে। দে উইল হ্যাভ ডাগ দ্য পন্ড, লোকটি বাজারে যাওয়ার পূর্বে এ বিষয়ে চিন্তা করিয়া থাকিবে। দ্য ম্যান উইল হ্যাভ থট দিস ম্যাটার বিফোর দ্য ম্যান গোজ টু মার্কেট, আমার ভাই বিদেশ থেকে ফিরে আসার পর আমি একটি বাড়ি কিনবো। আই শ্যাল বাই এ হাউস আফটার মাই ব্রাদার হ্যাজ রিটার্ন ফ্রম অ্যাব্রোড, ভাত খাওয়ার পর আমি স্কুলে যাব। আই শ্যাল গো টু স্কুল আফটার আই শ্যাল হ্যাভ ইটেন রাইস,
তারা কাজটি শেষ করার পূর্বে টাকা নেবে। দে উইল হ্যাভ টেকেন মানি বিফোর দে উইল ফিনিশ দ্য ওয়ার্ক। এ মাসের শেষ নাগাদ আমি কাজটি শেষ করে ফেলবো। আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই দ্য এন্ড অফ দিস মান্থ। সংবাদটি তুমি শুনে থাকবে। ইউ উইল হ্যাভ হার্ড দ্য নিউজ। জানুয়ারি মাসের মধ্যে তিনি বইটি লিখে ফেলবেন। হি উইল হ্যাভ রিটেন দ্য বুক বাই জানুয়ারি। তখন তারা রাতের খাবার খেয়ে থাকবে। দে উইল হ্যাভ ইটেন দেয়ার সাফার বাই দেন। মা আমাদের প্রিয় খাবার রান্না করে থাকবে। মাদার উইল হ্যাভ কুকড আওয়ার ফেভারিট মিল। সো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and recommend my channel to your friends, and I hope you will try to watch these videos very frequently so that you can improve or pick up your English. So thank you.